তাহলে কোরআনুল কারীমের পূর্ববর্তী অনেক কিতাবের নাম আছে। হ্যাঁ, কোরআন যেমন তাওরাতের কথা বলছে, কোরআন ইনজিলের কথা বলছে, কোরআন জাবরের কথা বলছে, কোরআনের একাধিক আয়াতে এই বিষয়গুলো এসেছে এবং ছোট বড় অন্যান্য কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছিলেন, এই বিষয়গুলো কোরআনে এসেছে। তো এখন বর্তমান যে অবস্থা বা আমরা এখন যে সময়ে আছি, ওই সময়ে পূর্বের কোনো কিতাব দুনিয়াতে নাই। অর্থাৎ পূর্বের কোনো কিতাব দুনিয়াতে থাকে, তাহলে এটা মানা হবে কি না, এটা রহিত নাকি বহাল আছে, এই প্রশ্নগুলো কিতাব থাকলে না আসবে। এখন যদি দুনিয়াতে পূর্বের কিতাবগুলো নাই, তাহলে এই প্রসঙ্গটাই আসবে না। আমরা কেউ বাইবেল নিয়ে অনেক লম্বা আলোচনা করি, যে বাইবেল বিকৃত, বাইবেল এটা ওইটা। বাইবেল বিকৃত অথবা বিকৃত, ওগুলো তো পরের প্রসঙ্গ। মূল প্রসঙ্গটা হলো যে আসলে বাইবেল নামে যে একটা বই আছে, ওটা আল্লাহর পক্ষ থেকে এসেছে কিনা, আসমানি কিতাব কিনা। তাহলে একদম আমরা বলবো যে কোরআনুল কারীমে বাইবেল, পবিত্র বাইবেল, ধর্মপুস্তক অথবা কিতাবুল মুকদ্দাস অথবা নিউ টেস্টামেন্ট অথবা ওল্ড টেস্টামেন্ট অথবা আপনার মাজামির, সামসঙ্গীত মালা, গীত সংহিতা ইত্যাদি নামে কোনো বই, কোনো গ্রন্থ কোরআনের নাই। দুনিয়ার কোনো মানুষ কোরআনে বাইবেল, কিতাবুল মুকদ্দাস অথবা পুরাতন নিয়ম অথবা নতুন নিয়ম অথবা মানে এই নামে কোনো বইয়ের না কোরআনে দেখাতে পারবে না। আমাদের কাছে বাইবেল আছে। এখন এই যে আমার হাতে যে বাইবেলটা, এই বাইবেলটা 2006 সালে প্রকাশিত, 2000 সালে। এই বাইবেলটা 2000 সালে প্রকাশিত। বাংলাদেশ বাইবেল সোসাইটি, 390 নিউ ইস্কাটন রোড, ঢাকা 1217, বাংলাদেশ। 2000 সালে প্রকাশিত। 2000 সালে প্রকাশিত যে বাইবেল, ওই বাইবেলের মধ্যে নতুন নিয়ম এখনো আছে। তাহলে ইংরেজি বাইবেল আমাদের কাছে আছে, রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন আছে, এরপরে হলো আপনার কিং জেমস ভার্সন, ওইটাও আছে। তাহলে ইংরেজি বাইবেলগুলোর মধ্যে এর নাম আছে নিউ টেস্টামেন্ট। আরবি বাইবেল আমাদের কাছে আছে, কিতাবুল মুকদ্দাস। আরবি বাইবেলে এটার নাম আছে আল আহদুল জাদিদ। তাহলে নতুন নিয়ম এর আরবি নাম ইনজিল শরীফ নাম। আরবি নামটা হলো আল আহদুল জাদিদ, যেটা পবিত্র কিতাবুল মুকদ্দাস আরবিতে যেটা বের হয়েছে, এর মধ্যে লেখা আছে স্পষ্ট। তাহলে আরবিতে হলো আল আহদুল জাদিদ, বাংলায় হলো নতুন নিয়ম, আর ইংরেজিতে হলো নিউ টেস্টামেন্ট। তার মানে ভিন্ন ভিন্ন ভাষায় তার ভিন্ন ভিন্ন নাম। ওই নামের কোন কিতাব কোরআনে নাই। এবার খ্রিস্টানরা হলো মুসলমানদেরকে, সাদা মনের মানুষদেরকে, সরল সহজ লোকদেরকে ধোঁকা দেওয়ার জন্য প্রতারণার আশ্রয় নিয়েছে তারা। এই যে নিউ টেস্টামেন্ট অথবা নতুন নিয়ম অথবা আল আহদুল জাদিদ, এই বইটাকে তারা ইনজিল শরীফ নামে প্রকাশ করছে, ইনজিল শরীফ নামে প্রকাশ করছে। তার মানে নতুন নিয়মটা 2000 বছর ধরে এখন আমাদের কাছে আছে। নতুন নিয়মটা একা দ্বারা 2000 বছর ধরে নতুন নিয়ম। এখন কোনো কারণে নতুন নিয়মটা ইনজিল শরীফ নামে প্রকাশিত হয়েছে। কোরআনুল কারীম, এই ইনজিলের কথা কোরআনে কোথাও নাই। কোরআন বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে প্রায় 600 বছর আগে, প্রায় 600 বছর আগে বনি ইসরাইল বংশে আগত নবী রাসূলদের ধারাবাহিকতায় শেষ নবী ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হওয়া ইনজিলের কথা। কোরআন 2000 বছর পরে নতুন নিয়ম কোনো কারণে ইনজিল নাম নিছে, ইনজিল নামে প্রকাশিত হয়েছে, কোনো কারণে ইনজিল নামে তার নামটাকে পরিবর্তন করে ফেলেছে। ওই ইনজিলের কথা কোরআন কোথাও বলেনি। তার মানে যে ইনজিলের কথা কোরআনে আছে, কোরআনে কোথাও ইনজিলের কথা নাই। কোরআনে যে ইনজিলের কথা আছে, ওই ইনজিল দুনিয়াতে নাই। আর এখন ইনজিল নামে যে বইটা আছে, এই বইয়ের একটা অক্ষরের বিষয়ে কোরআন নাই। আমরা এই বিষয়ে শুধু ছোট ছোট 2টা উদ্ধৃতি দিই। কোরআনের একাধিক আয়াতে কথাগুলো এসেছে। এর মধ্যে একটা হলো সূরা আলী ইমরান 78 নম্বর আয়াত, ওয়া ইন্না মিনহুম লা ফারিকান ইয়ালগুনা আলসিনাতাহুম বিল কিতাব লিতাহসাবুহু মিনাল কিতাব ওয়া মা হুয়া মিনাল কিতাব ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ। মানে ইহুদি খ্রিস্টানদের কথা বলা হচ্ছে। খ্রিস্টান যারা, তাদের মধ্যে কিছু মানুষ আছে, তারা জিহ্বাকে পেঁচিয়ে পেঁচিয়ে পড়বে, লিতাহসাবুহু, যেন তোমরা ধারণা করো, মিনাল কিতাব, সে কিতাব থেকে পাঠ করতেছে, ওয়া মা হুয়া মিনাল কিতাব, অথচ সে কিতাব থেকে পাঠ করছে না।
ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, এবং তারা বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, অথচ এটা আল্লাহর পক্ষ থেকে আসেনি। এটা পরিষ্কার। তার মানে এই যে তারা একটা ধর্মপুস্তক অথবা পবিত্র বাইবেল অথবা কিতাবুল মুকদ্দাস অথবা নতুন নিয়ম নামে অথবা নিউ টেস্টামেন্ট নামে অথবা প্রতারণা এবং বিকৃতমূলক ইনজিল শরীফ নামে যে বইটা তারা পাঠ করে, এটা স্পষ্ট কথা আল্লাহর পক্ষ থেকে আসেনি। তাহলে কি এটা কোথেকে আসলো? যারা নিজের হাতে লিখেছে, তারা এই কথাটা, এই কিতাবটা, এই বইটা, এই পুস্তকটা নিজের হাতে লিখেছে। এই বিষয়টা কোরআনের একাধিক আয়াতে এসেছে। এর মধ্যে একটা হলো সূরা বাকারা ৭৯ নম্বর আয়াত, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি থামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। কাতাবা ইয়াকতুবুনা, তাহলে ফাওয়াইলু ধ্বংস হলো তাদের জন্য, ইয়াকতুবুন বিআইদিহিম যারা নিজেদের হাতে কি করে। এই যে নতুন নিয়ম অথবা আল আহদুল জাদিদ অথবা নিউ টেস্টামেন্ট, যেটাকে প্রতারণামূলক ইনজিল শরীফ বলা হচ্ছে, এটা আল্লাহর পক্ষ থেকে আসেনি। এটা হলো তারা নিজেদের হাতে লিখেছে। ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, মানে একদম স্পষ্ট কথা কিন্তু যে তারা নিজেদের হাতে লিখেছে। কথার কথা কোন খ্রিস্টান হিংসা অথবা বিদ্বেষ অথবা শত্রুতামূলক অথবা আপনাকে কি বলে এটাকে, যে মানে সত্যটা জানার পরে বোঝার পরেও অস্বীকার করবে, হটকারিতামূলক যদি কেউ অস্বীকার করে, তাহলে সে তো তার ধর্মগত বাইবেল তো মানবে, বাইবেল তো মানবে। ওই যে কোরআন যে বললো যে নতুন নিয়মটা নিউ টেস্টামেন্ট অথবা আল আহদুল জাদিদ এটা মানুষের হাতের লেখা, এই কথাটা কিন্তু নতুন নিয়মে স্পষ্টভাবেই বলছে। যেমন মনে করেন ইহুন্না, নতুন নিয়মের ৪র্থ পুস্তক ইহুন্না বা যোহন, যোহনের ২১ নম্বর অধ্যায় ২৫ নম্বর পদ, ওই জায়গায় ইহুন্না লিখছে যে ঈসা আরো অনেক কিছু করেছিল। যদি সেগুলো এক এক করে লেখা হতো তবে এত কিতাব হতো যে আমার মনে হয় সেগুলো এই দুনিয়াতে ধরতো না। তাহলে দুনিয়াতে ধরো অথবা না ধরো, এটা আমাদের আলোচ্য বিষয় না। তিনি স্পষ্ট স্বীকার করলেন যে ঈসা মসীহ সম্পর্কে আমি আরো মেলা কিছু জানি, আমি সব কিছু লিখি। যদি সব লিখতাম তাহলে দুনিয়াতে ধরতো না। এই জন্য আমি আমার যে জানা, আমার জানা থেকে আমি অল্প কিছু এখানে কি করছি, লেখছি, কারণ সবগুলো আমি লিখিনি। এই নিজে ইনজিল শরীফ নামে মানে যে কিতাবটাকে তারা দাবি করতেছে, যেটার মূল নাম হলো নতুন নিয়ম নিউ টেস্টামেন্ট আল আহদুল জাদিদ, এই বইটা যে ইহুন্না বা যোহন নিজের হাতে লেখছেন থেকে এটা কিন্তু তিনি স্বীকার করলেন। ২১ নম্বর অধ্যায় ২৫ নম্বর পদে। একইভাবে লোক নতুন নিয়মের ৩ নম্বর পুস্তক লোক ১ নম্বর অধ্যায় ১ থেকে ৩ নম্বর পদ, ওখানে লোক বলছে যে মাননীয় থিওফিল, আমাদের মধ্যে যেসব ঘটনা ঘটেছে তা যারা প্রথম থেকে নিজেদের চোখে দেখেছেন এবং আল্লাহর সুসংবাদ তৌফিক করেছেন, তারা আমাদের কাছে সব কিছু জানিয়েছেন। আর তাদের কথা মতোই অনেকে সেই সব বিষয়গুলো পরপর লিখেছেন। সেই সব বিষয় সম্বন্ধে প্রথম থেকে ভালোভাবে খোঁজ খবর নিয়ে আপনার জন্য তা একটা একটা করে লেখা আমিও ভালো মনে করলাম। তিনি খোঁজ খবর নিয়ে অথবা খোঁজ খবর ছাড়া যেমনি লেখক, তিনি লিখে এসেছে থিওফিলের জন্য যে তিনি এটা লিখছেন, এটা কিন্তু তিনি স্পষ্ট স্বীকার করলেন যে আপনার জন্য। খেয়াল করে, তার মানে এটা একটা হাস্যকর বিষয় যে লোক নামে এক ব্যক্তি থিওফিল নামে আরেকজনের কাছে, তিনি হয়তো তার ব্যক্তিগত সম্পর্ক ছিল অথবা অন্য কোনো কারণ ছিল, অন্য কোনো উদ্দেশ্য দান্দাও থাকতে পারে, কিন্তু ভিন্ন কথা। তাহলে থিওফিলের কাছে তিনি কোনো কারণে একটা বই লিখেছে, ঈসা মসীহ সম্পর্কে কিছু বিষয় সংকলন করেছে, ওইটা হলো তাদের ধর্মগ্রন্থ হয়ে গেছে। অথচ মানে কি বলে লোক ঈসা মসীহ বা যীশু খ্রিস্টের না শিষ্য না প্রশিষ্য, শিষ্য প্রশিষ্য কেউ না। তিনি থিওফিলের কাছে কোনো কারণে একটা বিষয় লেখছেন, সংকলন করেছেন, স্পষ্ট স্বীকার করলেন, তাই না? যে লোকের ১ নম্বর অধ্যায় ১ থেকে ৩ নম্বর পদে লোক স্পষ্ট স্বীকার করলেন যে এটা আমি লিখছি, থিওফিলের জন্য লিখছি। এরপরে হলো বাইবেলের ১৩-১৪টা পুস্তকের লেখক, একাধারা ১৩-১৪টা পুস্তকের লেখক সেন্ট পল। ওই পল হলো নিজের হাতে যে এগুলো লেখছে, এগুলো তিনি বারবার স্বীকার করছে। যেমন কলসীয়দের কাছে লেখা চিঠির ৪ নম্বর অধ্যায়ের ১৮ নম্বর পদে তিনি বলছেন যে আমি পল নিজের হাতে এই শুভেচ্ছা বাণী, মানে ইনজিল, আমি পল নিজের হাতে এই শুভেচ্ছা বাণী লিখছি, নিজের হাতে এই শুভেচ্ছা বাণী লিখছি। এটা হলো বাইবেলের ভিতরে কিছু কি দিলাম, উদ্ধৃতি দিলাম।
এবার আপনি বাইবেলের শিরোনাম দেখেন, যেমন মনে করেন লোকের লেখা সুখবর, লোকের লেখা মতির লেখা সুখবর, মতির লেখা সুখবর। এরপরে যখন আপনি যাবেন পরে এরপরে এই যে মার্কের লেখা সুখবর, এটা স্পষ্ট লেখাই আছে, মতির লেখা মার্কের লেখা। মতির লেখা মার্কের লেখা কোনো বই পুস্তক এর কথা তো কোরআনে কোথাও নাই, মানে কোরআনে কোথাও তো নাই। আমরা বলছি তাওরাত ইনজিল বিকৃত, আরে তাওরাত ইনজিল থাকলে না বিকৃত আর অবিকৃত পরের কথা। তাওরাত ইনজিল তো নাই, তাওরাত ইনজিল যদি থাকতো তাহলে আপনি বলতেন যে বিকৃত হয়েছে অথবা হয়নি। তাওরাত ইনজিলই তো নাই। এখানে তো স্পষ্ট লেখা আছে মতির লেখা, লোকের লেখা, মার্কের লেখা, ইহুদার লেখা, জোহরের লেখা। তাহলে শিরোনামগুলো স্পষ্টভাবে দেওয়ার পরও আমরা কত বড় মাথা ঘোরা, আর হেদের মাথার মধ্যে মানে সোনার মগজ, হ্যাঁ, সোনা দিয়ে বান্ধা মগজ। তোরা বলতেছে এই দেখো আল্লাহর পক্ষ থেকে এসেছে ইঞ্জিল শরীফ, তাহলে এটা কি লেখা? এই যে মার্কের লেখা, দেখুন এটা তো এই যে পবিত্র বাইবেল, এখানে তো এই কথা আমি কলম দিয়ে আমার হাতে লিখে দিইনি, স্পষ্ট লেখা আছে মার্কের লেখা। আমি বলছি যে না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই জন্য ইনজিল শরীফ নিয়ে। তিন নম্বর এখন আর গুরুত্বপূর্ণ জালিয়াতি আছে, কিন্তু আমরা মূল কথা হারিয়ে যায়নি। এক নম্বর বলছি কোরআন স্পষ্ট বলছে যে তারা যা পাঠ করে এগুলো আল্লাহর পক্ষ থেকে আসেনি, তারা বলে আল্লাহর পক্ষ থেকে এসেছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসেনি। দুই নম্বর বলছি যে মানে কোরআনের দুই নম্বর কথা যে তারা হলো নিজেদের হাতে এই কিতাব বা এই পুস্তক এই বই লেখছে। আর দুই নম্বর বলছে বাইবেলের কয়েকটা উদ্ধৃতি, যে বাইবেলের লেখকরা স্পষ্ট শব্দে স্বীকার করেছে যে আমরা এটা লিখছি। আর তিন নম্বর হলো বাইবেল খুলে তারপর একটা শিরোনাম দেখাইলাম যে এখানে এখনো পর্যন্ত, এটা কিন্তু 2000 সালে প্রকাশিত বাইবেল, ওরকম না যে তারা এখন বিকৃত করে ফেলেছে, এটা নাই, এটা এখনো চলে, এখনো চলে। এখানে স্পষ্ট শিরোনাম এখনো পর্যন্ত এইভাবে আছে যে মতির লেখা, মার্কের লেখা, লোকের লেখা। তিন নম্বর কথা। 4 নম্বর হলো যে এখানে মারাত্মক জালিয়াতি আছে, নতুন নিয়ম অথবা নিউ টেস্টামেন্ট অথবা আল আহদুল জাদিদ। তাহলে ইনজিল শরীফ এখানে দুইটা শব্দ, আর ওই দিকেও দুইটা শব্দ। তাহলে আমরা বলবো যে নতুনের অর্থ ইনজিল নাকি নিয়ম অর্থ ইনজিল, আর শরীফ কোন শব্দের অর্থ? কেউ 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 কারো কারোর সাথে জালিয়াতি করে, প্রতারণা করে, কেউ কাউকে ধোঁকা দেয়, হ্যাঁ। কিন্তু সাধারণত এত মাথা মানে এত বড় মাথা মোটা ধোঁকা দুনিয়াতে মনে আর কেউ দেয়নি। মানে কোনো একটা কোনো কিছু মিল আছে কিনা যে ইনজিল শরীফ যে বইটাকে তারা দাবি করতেছে, এই বইটা এখনো পর্যন্ত নতুন নিয়ম নামে আছে, এখনো আছে। নতুনের অর্থ ইনজিল নাকি নিয়ম অর্থ ইনজিল? আর শরীফ কোন শব্দের অর্থ? শরীফটা কোন শব্দের অর্থ? বুঝতে পেরেছি কথা? মানে কেউ কাউকে ধোঁকা দিতেই পারে, কিন্তু এইভাবে মানুষ ধোঁকা দেয়? মানে ধোঁকা কি এভাবে দেয়? শেষ কথা হলো আমাদের পড়াশোনা করা দরকার, পড়াশোনা করা দরকার, এগুলো যাচাই বাছাই করা দরকার। আমি কারোর কাছ থেকে শুনলাম এরপরে আমি এটা বাইরে দিলাম, আমি করি, আমি গবেষণা করি, বিষয়টা বোঝার চেষ্টা করি। কথার কথা আমি যদি না জানি বলবো, চুপ থাকাটা আমার নেই, আমি জানি না কিন্তু না আমাকে বলতে হবে। তাহলে এরা কি সত্য জানতে, জানার পরে কি বোঝা কথা?